এসআইআর নিয়ে শুনানির মধ্যে হঠাৎই স্বরাষ্ট্র সচিবের কাছে রাসবিহারী কেন্দ্রের ইআরও, এইআরও, বিএলও এনুমারেশন ফর্মে ত্রুটি সংশোধনে গিয়েছিলেন খবর সূত্রের। দফায় দফায় বিক্ষোভের পরে এবার মগরাহাটে আক্রান্ত কমিশনের পর্যবেক্ষক সি মুরুগান গাড়িতে চড়াও ভাঙল লক। আক্রান্ত পর্যবেক্ষক মমতা বন্দ্যোপাধ্যায়ের রাজত্বে জঙ্গল রাত চলছে, আক্রমণ শুভেন্দুর। চরম অত্যাচার করা হয়, তার পিঠ যখন দেওয়ালে ঠেকে যায়, আপনারা শান্ত থাকুন। কারো চলাফেরায় অসুবিধা, কেউ শয্যাশায়ী, কোনো বৃদ্ধ দম্পতি দাঁড়িয়ে লম্বা লাইনে, কারো শুনানি হলো গাড়িতেই। এসআইআর শুনানি তৃতীয় দিনে একের পর এক ছবি। এসআইআর শুনানি নিয়েও কমিশনের সঙ্গে সংঘাতে তৃণমূল, ফের হুঁশিয়ারি মুখ্যমন্ত্রীর। সহ্য করছি, ধৈর্য ধরছি, সহ্যেরও একটা লিমিট থাকে। প্রধানমন্ত্রীর পর বছরের শেষ পর্বে 3 দিনের সফরে রাজ্যে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী। কাল আরএসএস এর সঙ্গে সমন্বয় বৈঠক, পরশু কথা বলবেন বুথ কর্মীদের সঙ্গে। দীঘার জগন্নাথ ধামের পরে নিউ টাউনের দুর্গা অঙ্গন শিলান্যাস করলেন মুখ্যমন্ত্রী। জানুয়ারিতে মহাকাল মন্দিরের ভিত্তিপ্রস্তর স্থাপন। আমি অ্যাপিজমেন্ট করি না, সর্বধর্ম সমন্বয়। তোষণের রাজনীতির অভিযোগ উড়িয়ে দুর্গা অঙ্গনের সূচনায় মুখ্যমন্ত্রী, পাল্টা আক্রমণে হুমায়ুন। মমতা ব্যানার্জি যদি দুর্গায়ন করা, আমি তো মোল্লাদের নেতা সাজবই। যুব ভারতীর আতঙ্ক ফিরল ক্যানিং স্টেডিয়ামে। এমএলএ কাপ ফাইনালে অশান্তি, স্টেডিয়ামে ভিড়, টিকিট কেটে ঢুকতে গিয়ে বাধা, হুড়োহুড়ি, আহত শিশু সহ 7।